মোহন, জীবনটা বড় সুন্দর রে। পেটে সন্তান ধরিনি ঠিকই, কিন্তু সন্তান সুখের অভাব কখনো বোধ করিনি। সেবা যখন রক্তে মেশে, তখন দেনা পাওনার হিসেব ম্লান হয়ে যায়। বুঝলি রে কৃষ্ণা? মিনতি, ভালো থাকবি। নেই, পেট ভরে খাবার পাবি, শরীর ভরে সোহাগ পাবি। উনি খেলোয়াড় মানুষ, মাস গেলে মাইনেও পাবি। কিরে, যাবি তো? আপনি যা বলবেন মা। বাহ, খুব মিষ্টি মেয়ে। মা, আমার না খুব ভয় ভয় করছে। এখানে কি খুব নির্ভয় আছিস? দিন রাত্রির চিল শকুনের নজর এখানে নেই? ফুসমন্তর দিয়ে মন ভোলাতে সকলেই পারে। ফুর্তি করে সব শখের পায়রা উড়ে যায়। চীনে আসতে অসুবিধে হয়নি তো? না না না, একদমই না। না আমাকে ডাক্তারবাবু বলেছেন তোমাদের কথা। তোমরা সিনেমা বানাবে, খুব ভালো। এই আজকের জেনারেশনকে আমার এত ভালো লাগে না। কত এগিয়ে তোমরা। দেখ মা, এখানে একবেলা খেতে পাস তো আরেক বেলা জল খেয়ে শুতে হয়। বাপটা হারিয়া খেয়ে উল্টে আছে। শহরে ভালো থাকবি, খাবি, ঘুরবি, আমি তো আছি, ডাক্তারবাবু আছেন, ভালো ভালো জামা, গয়না। আমার খুব ভয় করছে। আমি তো আছি, ভয় কি রে? সাহা পাঠিয়েছে। হ্যাঁ তবে একটা অনুরোধ, হ্যাঁ তোমরা আমিষ খাও, অনেক নিয়মই মানো না, তাই মন্দিরের ভেতরে শুটিংটা করো না। এই একটাই খালি অনুরোধ। ঠিক আছে। হ্যাঁ, আর আমি মোহনকে বলে দিচ্ছি, তোমাদেরকে ঘর দেখিয়ে দেখো বিভাস, তোমাকে আমি বিয়ের আগে থেকে চিনি। আর কেউ জানুক না জানুক, আমি জানি ভোগ না করে তুমি কাউকে ছাড়ো না। ওই ও শোনো, আমি না প্রভু ভক্ত কুকুর টাইপের একটু আছি জানো, তাই প্রভুর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাকে তো একটু দেখে নিতে হবে খাবারটা বিষযুক্ত না মধু মাখানো আছে। ওই বলে কিনা বলো। ওই কেন? আমি কি ফুরিয়ে গেছি? আমার শরীরটাকে ফুরিয়ে গেছে? আমার শরীরে কি আর কিচ্ছু নেই? কই এসো, কাজ হয়ে গেছে। দুবাইতে তাহলে ফোন করে খবরটা দিই। ওহ, তুমি জিনিয়াস চন্দ্রিমা, জিনিয়াস। সবই পেটের দায়। তোমার কথায় কিন্তু জাদু আছে। আর শরীরে নেই? মেয়ে মেয়ে মেয়ে, কত মেয়ে লাগে তোমার? পারলে প্রতিদিন একটা করে মেয়ে চাই, তাই না? এত মেয়ে আমি পাই কোথা থেকে? পূর্ণিমা দুবেলা আসছে ওর মেয়ের খোঁজ করতে। কি বলবো ওকে? ওর মেয়েকে তুমি দুবাইতে বিক্রি করে দিয়েছো। আর দুর্গা কি অবস্থায় গ্রামে ফিরেছে জানো তো?